দলে সংকট এলেই একটি নামের দিকে সবার চোখ ঘুরে যায়, লিটন দাস। ইনজুরি থেকে ফিরে তার মাঠে নামার কথা ছিল অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টে, কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠায় প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। আর এই খবরেই যেন স্বস্তির নিঃশ্বাস পড়েছে গোটা সমর্থক গোষ্ঠীর মধ্যে। কারণটা স্পষ্ট, 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য এই সফর শুধু আরেকটি সিরিজ নয়, এটা এক বিরল পরীক্ষা। শুধু ব্যাট হাতেই নয়, উইকেটের পেছনেও লিটনের উপস্থিতি দলকে দেয় বাড়তি শক্তি। উইকেট রক্ষক হিসেবে তার অভিজ্ঞতা, তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য মাঠে এক আস্থার জায়গা তৈরি করে। স্লিপ কর্ডনে দুজনের বোঝাপড়া, ফিল্ড সাজানো কিংবা বোলিং পরিবর্তনের মুহূর্তে লিটনের পরামর্শ, এসব ছোট ছোট বিষয়ই বড় সুফল বয়ে আনে। ঠিক যেমনটা দেখা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে সেই ঐতিহাসিক টেস্ট জয়ে, যেখানে শান্ত লিটনের এই জুটি মাঠের প্রতিটি সিদ্ধান্তে রেখেছিল স্পষ্ট ছাপ। আর ব্যাট হাতে লিটনের পরিসংখ্যানই বলে দেয় কেন তিনি বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে নির্ভরযোগ্য নাম। এখন পর্যন্ত ক্যারিয়ারের 6টি টেস্ট সেঞ্চুরির পাশাপাশি রয়েছে বেশ কিছু কার্যকরী হাফ সেঞ্চুরি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে 2000 রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। এই ধারাবাহিকতার শুরুটা চট্টগ্রামে 2021 সালে। পাকিস্তানের বিপক্ষে মাত্র 49 রানে 4 উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। অধিনায়ক মমিনুল ও নাজমুল শান্ত দুজনেই আউট। ঠিক সেই জায়গা থেকে ব্যাট হাতে দাঁড়িয়ে যান লিটন। ক্যারিয়ারের 26তম টেস্টে 199 বলে খেলেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 95 ও শ্রীলঙ্কার বিপক্ষে 94 রানে নরবরে 90-এর ফাঁদে কেটেছিলেন দুবার। তবে সবচেয়ে আলোচিত ইনিংসটি বোধ হয় পাকিস্তানের মাটিতে মুলতানে। 228 বলে 138 রানের সেই ইনিংস জায়গা করে নিয়েছিল ক্রিক ইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় অলি পপ, যশস্বী জয়সওয়াল, হ্যারি ব্রুকদের পাশে। ওই ইনিংসেই এসেছিল পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, যা আগে কখনো সম্ভব হয়নি। সবশেষ সিলেটেও একই গল্পের পুনরাবৃত্তি। বিপর্যয়ের মুখে পড়া দলকে টেনে তুলে 159 বলে 126 রানের মহাকাব্যিক ইনিংস উপহার দেন লিটন। তাইজুলকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। এই কারণেই ইনজুরি সেরে ওঠার খবরটা এত বড় স্বস্তির। লিটনকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তিনি সবচেয়ে ভয়ঙ্কর। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়াটা তাই নেহাত কাকতালীয় নয়, বরং এক আশার নাম। আমজাদ হোসেন আবির, খেলা 71।